কিন্তু এইবারে এখন 7-8টা কেস খেয়েছি। তো এইবারে আমি স্পিড লিমিট দেখেই যাচ্ছি, কোথায় কত স্পিডে গাড়ি চালাতে হবে। শুভ রাত্রি বলবো না শুভ সকাল বলবো বুঝতে পারছি না। যাই হোক, সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ব্লগে। আজকের যাচ্ছি নতুন ডেস্টিনেশন, খুব ভালো একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। ফুল ফ্যামিলি রেডি, আবার সেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমার সঙ্গে আছে আমার ওয়াইফ, ছেলে, টুম্পা তো আছেই, আর সঙ্গে আছে এবারে আমার শালি। তো চলো রাস্তায় বেরিয়ে কথা হোক, চলো যাওয়া যাক। তো চলো ভগবানের নাম নিয়ে যাত্রা শুরু করে যাক। জয় শিব শম্ভু, জয় বজরংবলী, জয় জগন্নাথ। এখন বাজে রাত 1:30, আমরা রওনা দিয়ে দিয়েছি। রাস্তাটা অনেকটা দূর, প্রায় 550 কিলোমিটার যেই ডেস্টিনেশন যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবভিয়াসলি ভিডিওটা পুরো তোমায় দেখতে হবে। তো ডেস্টিনেশন যেহেতু অতটা দূর, তাই বেরোলাম এত রাত করি। রাত বলবো না কাক ভোর বলবো বুঝতে পারছি না। যাই হোক, তো ওখানে যদি দেরি করে পৌঁছাই, আমাদের সে অর্ধেক যেই জিনিস যেই জন্য যাওয়া, সেই অর্ধেক জিনিস আমরা মিস করব। কেন আমাদের পৌঁছতে যদি সকালবেলায় বেরাই, ধরে নিন 5টা-6টার সময়, তো পৌঁছতে 5:30-6টা সেই বেরিয়ে যাবে। আর যদি খুব রাস্তা ফাঁকা থাকে, একটু যদি গাড়ি ট্রেনে চালাই, তো ম্যাক্সিমাম 4টে বাজবে। মানে আমার হাফ বেলা এমনি বেরিয়ে যাবে। বিকেলবেলা ওইখানে কিছু দেখার মতো থাকবে না, অন্ধকারে কিছু আপনাদের দেখাতে পারবো না, কোনো কিছু বোঝাতে পারবো না। তাই যাতে সকাল সকাল দিনের আলোয় ঢুকতে পারি, একটু সকাল সকাল পৌঁছাতে পারি, সেই জন্যই তাও তাড়াতাড়ি বেরানো। তো চলো যাই হোক, চলে আসলাম এখন দ্বিতীয় হুগলি সেতু। এখানেই পড়বে আমাদের ফার্স্ট টোল। কলকাতার বাইরে যেতে গেলে প্রথমেই আমাদের দ্বিতীয় হুগলি সেতু ক্রস করতে হয়। যখন এই ব্রিজটা ক্রস করে কোথাও যাই, তখনই মনটা একটা আলাদা করে আনন্দ একটা ফুটে ওঠে। এটা আমার প্রত্যেক ভিডিওতেই দেখেছো, যখনই আমি এই ব্রিজটা ক্রস করি তখন একটা অনুভূতিটা আলাদা হয়ে যায় যে এই কোথায় চলে যাচ্ছে। রাস্তায় এখন ট্রাক তো বেরিয়ে গেছে, এমনি ছোট গাড়ির চাপ আনাগোনা কম হবে, বড় গাড়ির রাশ বেশি থাকবে। বিশেষ করে ট্রাকগুলোর একটু সাবধানে গাড়ি চালাতে হবে। এই রাতের ড্রাইভিংয়ে এই একটা যেরকম সুবিধা আছে, সেরকম একটা অসুবিধাও আছে। তুমি হয়তো ভালোভাবে চালাবে, কিন্তু সামনের জন কি আছে দেখো, জ্যাম এখান দিয়ে শুরু হয়ে গেছে। এখান থেকে জ্যাম শুরু হয়ে গেছে। তাড়াহুড়োর কিছু নেই, মোটামুটি কিছুটা পথ এগোই, তারপরে দেখা যাবে। অনেকদিন পরেই দ্বিতীয় হুগলি সেতু উঠলাম। আমার জানা ছিল না যে দ্বিতীয় হুগলি সেতু এরকম ডিভাইড হয়ে গেছে। মানে দেখো দুদিক আগে যেরকম একটাই ছিল, একদিকেই যেত আর একদিকে আসতো, এখন মাঝখান দিয়ে আবার ভাগ করে দিয়ে আবার দেখো একটা করে দিয়েছে, এদিক দিয়েও যাচ্ছে। আমি জানলে ওই দিকটা পুরো ফাঁকা, তো এটা জানা ছিল না আমার। আবার এইদিকেও দেখলাম, এদিকেও তৈরি হচ্ছে, দেখো বাহ, খুব ভালো লাগলো। সব এখানে দেখো, সব ঘর বাড়িগুলো ভেঙে দিয়েছে, রাস্তা ধারে ছিল। আমার মনে হয় রাস্তা চওড়া করবে, তো রাস্তা চওড়া করার জন্য রাস্তা যা পড়েছে সামনে সেগুলো সব ভেঙে দিয়েছে, বুঝেছো? আমার এই ভিডিওটা করার সময় আমি জানি না কিভাবে আমার এই প্রতিটা মানে পুরো যে ভিডিওটা, এই যে সিরিজের পুরো যে ভিডিওটা আছে, এই ভিডিওটা জানি না কিভাবে কোনো করাপ্টেড হয়ে গেছে। করাপ্টেড মিনস কেমন, মানে কোনো সাউন্ড, সব কটা ভিডিওতে না, কিছু কিছু ভিডিওতে কোনো সাউন্ড পুরো মানে একটা নয়েজ আসছে এত বিচ্ছিরি, মানে আমার নিজের কথাই শোনা যাচ্ছে না। মনে হচ্ছে যেন পাখার তলায় বা বাইরে দাঁড় করে রাখলে যেরকম মোবাইলটাকে যেরকম হাওয়ার যে নয়েজটা আসে, সেরকম
হাওয়ার একটা নয়েজ আসছে। তো কিছু কিছু ভিডিওতে এরকমও হয়েছে সাউন্ড নেই, আমি কন্টিনিউ কথা বলে যাচ্ছি, আমার দিকে ক্যামেরা করা, আমি কন্টিনিউ কথা বলে যাচ্ছি, সে কিন্তু আমার কোনো সাউন্ড আসেনি, সাউন্ড রেকর্ডই হয়নি, কারণ আমি কোনো মাইক কিন্তু ইউজ করি না। আপনারা এতদিন ধরে ভিডিও দেখছেন, আমার এত ভিডিও দেখেছেন, আমি কিন্তু কোনো মাইক ইউজ করি না। তো জানি না সেটা কী কারণ, আমি জাস্ট আমার এই সাউন্ডটাকে একটু বন্ধ করছি, আপনি দেখুন যে কন্টিনিউ একইভাবে কিন্তু সাউন্ডগুলো দেখবেন, আমি যখন মিউট করব দেখবেন সাউন্ডটা কেমন ঘ্যার ঘ্যার করছে, কোনো ভিডিওর সাউন্ড নেই, জাস্ট ওয়াচ দেখুন একবার। খেয়ে দাও বাড়িতে, দোকান থেকে ওই ধাবা স্টাইলের রুটি আর তরকা ও আলাদাই টেস্ট। এই বাড়িতে চলে গেল হোটেল সোনার বাংলা, সামনে ঢুকছি আমরা কোলাঘাটে। আর 2 থেকে 3 কিলোমিটার আবার কোলাঘাট ঢুকবো। আপনারা কালীচরণের একটা অ্যাডভেঞ্চারই আলাদা, বেশ সব রাইডিং এ বেরিয়েছি। হ্যাঁ আমরা কি আছে দেখুন এরকম ভাবেই চলছে। যাই হোক, আমি ভিডিও ব্যাকগ্রাউন্ডে ওর জন্য অনেক কিছু সাউন্ড কেটে দিয়েছি, অনেক সাউন্ড মাইনাস মানে সাউন্ড ভলিউম মিউট করে দিয়ে আমি মিউজিক দেওয়ার চেষ্টা করেছি, কারণ ব্যাকগ্রাউন্ডে কথা বললে অত কথার কিন্তু সেই ভিডিওর সাথে কথাটার ম্যাচ, মানে সেই সময়ের যে একটা, যেই সময় তুমি ভিডিওটা করছো সেই সময় তোমার মাইন্ডে যে কথাটা আসে সেটা কিন্তু ভিডিও করার পরে তোমার মাইন্ডে সেই কথাটা আসবে না, তোমায় অনেক কিছু ভাবনা চিন্তা করে কথা সাজিয়ে গুছিয়ে বলতে হবে। তো সেটা আমি চাইছি না, তো যার জন্য আমি মিউজিক দিয়ে চালিয়ে দিয়েছি। ভিডিওটাকে এনজয় করো, ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্টস করে দিও, লাইক করো আর শেয়ার করে দিও। চলো। আমি গাড়ি নিয়ে এত জায়গায় ঘুরতে গেছি, কিন্তু কোনোদিন রাতের বেলা গাড়ি চালাইনি। যা বেরিয়েছি ভোরের দিকেই, ওই 4টে, 4:30, 5টা। কিন্তু নতুন জায়গায় যাওয়ার জন্য মন আনন্দে আর সইল না, তাই রাতেই বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। কিন্তু কী করব, শরীরের ক্লান্তিতে একসময় হার মানতে হলো, ঘুমে যেন চোখ জুড়িয়ে আসছে। ভাবলাম গাড়িটা সাইড করে একটু রেস্ট নিয়ে নিই, কিন্তু রাতের বেলা হাই রোডের উপরে এরকম ফ্যামিলি নিয়ে রেস্ট নেওয়াটা উচিত হবে না। ঠিক করলাম সামনে যদি কোনো পেট্রোল পাম্প পাই ভালো, সেখানেই রেস্ট নেব, এবং তাই করলাম। রেস্ট নেওয়ার পর যখন চোখ খুললাম তখন দেখলাম ভোরের আলো ফুটে গেছে। চোখে মুখে জল দিয়ে আবার যাত্রা শুরু করলাম। উড়িষ্যার বর্ডার ক্রস করে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা অর্ডার করলাম একটু রিফ্রেশ হওয়ার জন্য। এখানকার ওয়েদার 14 ডিগ্রি। দাঁড়ালাম এখন আমরা ঠিক উড়িষ্যা বর্ডারটা ক্রস করে একটুখানি এগিয়ে আসলাম। উড়িষ্যা বর্ডার ক্রস করে একটুখানি এগিয়ে এসে দাঁড়ালাম একটা চায়ের দোকানে, দাঁড়িয়ে একটু চা খেলাম। এখন বাজে 6:30। আর কোথাও দাঁড়াবো না, ডাইরেক্ট এবার যাবো ডেস্টিনেশনে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। অনেক জায়গায় দাঁড়িয়ে প্রায় 1 ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছি। মানে ঘুমিয়েছি যে সময় বেরিয়ে গেছে কীভাবে বুঝতে পারিনি। 1 ঘন্টা 15 মিনিট মতো ঘুমিয়ে নিয়েছি। সামনে আসছে আজকের দিকে 6 নম্বর টোল। এটা বাজার। এখান থেকেই জ্যাম পড়া শুরু করে। না জ্যাম পড়া না, এরা সব টুরিস্ট পার্টি, তো এরা দাঁড়িয়ে এখানে বাজার করছে। এখন যা তেল আছে মোটামুটি, আর এখনো দেখাচ্ছে আমার 238 কিলোমিটার। এখন বাজে 8:32। আমি 8:05 মনে হচ্ছে বালেশ্বর ক্রস করলাম। এখন দেখা যাক কতক্ষণে পৌঁছাই। In 200 meters, keep right.
রাস্তায় আবার দাঁড়াতে হয় কিনা বুঝতেই পারছো, সঙ্গে মহিলা আছে, বাচ্চা আছে, দাঁড়াতে হতেই পারে। আমি তো বলছি দাঁড়াবো না, কিন্তু কখন কি পরিস্থিতি হচ্ছে দাঁড়াতে হচ্ছে। এখন 9:10, ক্রস করছি ভদ্রক। জাস্ট ভদ্রক ব্রিজে উঠলাম। সেই আমাদের লেট হয়ে গেল, ভেবেছিলাম আরো তাড়াতাড়ি পৌঁছে যাবো, কিন্তু আমরা এতটা সময় আমরা নিজেরাই নষ্ট করেছি। মানে ওই কচ্ছপ আর খরগোশের গল্পের মতো হয়ে গেছে। তখন টাইম দেখলাম যে এতক্ষণে তো অনেক আগে পৌঁছে যাবো, 1টা থেকে তো এন্ট্রি, চেক ইন তো 1টা থেকে, এত তাড়াতাড়ি কি একটু দেরি করে যায় 8টা পৌঁছাবো। ওই যে রেস্ট নিতে বলেছি ওখানেই সময় চলে গেছে, প্রায় 1.5-2 ঘন্টা ওখানেই চলে গেছে। দুবার দাঁড়িয়েছিলাম রেস্ট নেওয়ার জন্য, ওখানেই 1.5-2 ঘন্টা চলে গেছে। কচ্ছপ কেসে গেছে, নাহলে এতক্ষণে পৌঁছে যেতাম যদি ভাবে ঠিকঠাকভাবে গাড়িটা চালাতাম না দাঁড়িয়ে, তাহলে মোটামুটি এতক্ষণে পৌঁছে যেতাম। না পৌঁছালে কিছু কাছাকাছি থাকতাম। তো যাই হোক, কি আর করা যাবে, কচ্ছপ আজ খরগোশ হয়ে গেছি। নেক্সট টাইম কচ্ছপের কথা মনে রাখবো, কচ্ছপ হবো। ওয়েট করা যাবে না, নিজের গন্তব্যের দিকে এগিয়ে যেতে হবে, তবেই তুমি সাকসেস হবে। অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু তাও দাঁড়াবে না, বুঝেছো? এটা একটা শিক্ষা হলো। এখানে স্পিড লিমিট 80। আমি আগেরবার যখন পুরী গেছিলাম আমি এইখানেই কেস খেয়েছি, আমার এখানে স্পিড 100-র উপরে ছিল। তো আমি দেখলাম যে না, আমাকে স্পিড লিমিট মেপে নিয়ে গাড়ি চালাতে হবে, কারণ এখানে এত ভালো সিস্টেম করেছে, পুরো কোথায় যে ক্যামেরা লাগানো আছে, স্পিড মিটার লাগানো আছে, তোমার সঙ্গে সঙ্গে স্পিড ক্যালকুলেট করে কেস উঠে যাচ্ছে। এটা আজকের দিনে 8 নম্বর টোল প্লাজা আমাদের। রাস্তায় কিন্তু স্পিড লিমিটটা আপনারা ভালো করে দেখে নেবেন, আমি বলে দেবো কোথায় কোথায় কার কি স্পিড আছে। এখানে 60, এই দেখেন উপরে দেখেন সার্ভেলেন্স ক্যামেরাগুলো উপরে লাগানো, কিছুটা মোড়েই কিন্তু এরকম ক্যামেরা লাগানো আছে যেখানে স্পিড মিটার বসানো, মানে আপনি শুধু ক্রস করবেন আর ওরা দায়িত্ব নিয়ে আপনার ঘরে কেস পাঠিয়ে দেবে। আপনি শুধু ওভার স্পিডে ক্রস করবেন, দায়িত্বটা ওদের, বাদ বাকিটা ওরা কেসটা আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার। তাই যখনই পুরীতে আসবেন স্পিড লিমিটটা লক্ষ্য রাখবেন যে কোন রাস্তায় কত স্পিডে চালায়। আমার ভিডিওতে আছে, আমি বলে দেবো কোথায় কত স্পিডে আছে, কিন্তু ম্যাক্সিমাম আমি আগের বারে যখন এসেছিলাম আমার গাড়ির স্পিড 100 ছিল, পুরো রাস্তা আমি 100 স্পিডেই গেছি। কিন্তু এইবারে যখন 7-8টা কেস খেয়েছি, তো এইবারে আমি স্পিড লিমিট দেখেই যাচ্ছি কোথায় কত স্পিডে গাড়ি চালাতে হবে, স্পিড লিমিট দেওয়া আছে, আমি সেই অনুযায়ী গাড়ি চালাচ্ছি। ওই জন্য আমার সময়টা লাগছে, নাহলে এতক্ষণে কখন পৌঁছে যেতাম। তো ম্যাক্সিমাম রাস্তাতে 80 স্পিড আছে, 2-3টে জায়গায় 60 করে স্পিড আছে। যেমন তার সামনে লেখা আছে 80 স্পিড, এখানে তুমি স্পিড আবার তুলতে পারো। দেখেছো, আমার দেখো 74-এ আছে স্পিড, আমি স্পিড তুলতে পারি 80 অবধি। ভুবনেশ্বর আর 20 কিলোমিটার, ওইখান থেকেই আমাদের মধ্যে ঢুকে যেতে হবে।
বাজে 10:55। দেখি ভুবনেশ্বরে করে ঢোকাতে পারি। আসলে এবারে স্পিড লিমিট দেখে গাড়ি চালাচ্ছি তো ধরে, ওইটার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে, নাহলে এত দেরি আমার লাগতো না। রাতের বেলা ট্রেনে দিলে মনে হচ্ছে ভালো হতো। আমি ভাবলাম যে ওই যে পৌঁছে যাবো, হয়ে যাবে, অনেক এক্সেস টাইম থাকবে না। 10টা বেজেই গেল, 11টা বেজে গেল। উঠলেই বাদে রাস্তা ঢুকে গেলাম পুরী রাস্তায় ঢুকে গেলাম আমরা। এখান দিয়ে পুরী 60 কিলোমিটার। At the first exit. Now leave the exit. Keep straight on this road. এখান দিয়ে 60 কিলোমিটার হচ্ছে পুরী, একদম পুরীর সমুদ্র 60 কিলোমিটার। আর 1 কিলোমিটারের মধ্যে আসছে আমাদের টোল। এটা হচ্ছে আজকের দিনের 9 নম্বর টোল প্লাজা। এটা পিপলি টোল প্লাজা। ওয়েলকাম টু পুরী। 42 কিলোমিটার এখান থেকে, আর কোনার্ক 41 কিলোমিটার। কোনার্ক যাবো আমরা, বাঁ দিকে যেতে হবে। না, ডান দিকে দেখাচ্ছে। আমরা সিধে গিয়ে এটা দিয়ে যাওয়া যায়, এদিকে যেতে হবে। আমাদের রিসর্টটা মনে হচ্ছে এদিক দিয়েই কোথাও বেড়াতে হবে। তো যাক, নতুন জায়গা, দেখা যাক। আমি জিপিএস মেরে দিয়েছি, জিপিএসই দেখে যাচ্ছি। জিপিএসের সাহায্য নিয়ে যাচ্ছি নতুন জায়গা। তো সেই জায়গাটার সন্ধান তোমাদেরকে যেরকম দেবো, রাস্তাটাও দেখাবো। যদি কোনো গাড়ি নিয়ে তোমরা আসো তো কিভাবে সেই জায়গায় যাবে। আর ট্রেনে বা যদি ফ্লাইটে আসো তো হোটেলে তো তার জন্য আছেই, তোমার পিক আপ অ্যান্ড ড্রপের ব্যবস্থা আছে। সেই সম্বন্ধে পুরো সব কিছু ডিটেলস বলবো, ভিডিওটার সঙ্গে থাকো। এখান থেকে পুরী আর 6 কিলোমিটার। তো আমরা এখান থেকে আর বাদিক চলে যাব, পুরী সিধে আমরা এখান থেকে বাদিক চলে যাব। তো যাওয়ার দিন যদি পারি পুরী হয়তো ঘুরে যেতে পারি, দেখি এখন এখান থেকে বাদিক গিয়ে কোন দিকে ঢুকতে হয়। এই বাদিক ঢুকে যেতে হবে আমাদেরকে। এই বাদিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, এবার চার নাম একদম। এই হচ্ছে কোনার্ক যাওয়ার এই রাস্তাটা। ঠিক পুরীর যে ওয়েলকামটা দেখাবে, এখান থেকে পুরী 6 কিলোমিটার যে সাইনবোর্ডটা থাকবে, ঠিক সেখান থেকেই বাদিক নিয়ে ব্রিজে তোমার উঠে যেতে হবে। আসছে এখান থেকে বাদিক দেখো, কোনার্ক বাদিকে দেখাচ্ছে, গ্র্যান্ড রোড ডান দিকে। আমরা চলে গেলাম বাদিকে, চলে এলাম এখান থেকে বাদিকে। দেখো ওয়াটার ওয়ান্ডার ওয়ার্ল্ড ওয়াটার পার্ক। তোমরা কিন্তু এখানে এসে এই জায়গাটাও ঘুরে যেতে পারো। এখান থেকে আমার ডান দিক নিয়ে নেবো। ওই যে বোর্ড দেওয়া আছে, দেখতে পাবো উপরে কোনার্ক বলে বোর্ড দেওয়া আছে। ডান দিক নিয়ে নেবো। রাস্তাটা কিন্তু দারুণ লাগছে, বেশ অ্যাডভেঞ্চার। দুদিকে পুরো গাছ,
কিছু গাছ ন্যাড়া হয়ে গেছে, কিছু গাছে সবুজ সবুজ পাতা আসছে, কিছু গাছে পুরনো পাতা আছে। মানে রাস্তাটা কিন্তু দারুণ লাগছে, এই রাস্তায় যেতে অসাম লাগছে, অসাম। এটা যাওয়ার পরে জানি না জায়গাটা কেমন লাগবে। আমি তো খুব এক্সাইটেড, খুব এক্সাইটমেন্ট আছে জায়গাটা দেখার জন্য। চলো দেখা যাক। এই ডুয়ার্সে দেখো মূর্তি নদীর উপরে যেরকম ব্রিজটা থাকে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ তোমার হচ্ছে ডুয়ার্সে মিনা চলে এসেছি। হ্যাঁ অনেকগুলোই আছে, অনেক গার্ডেন করেছে, অনেক থাকার জায়গা আছে। শুধু এইটা বলে না, তুমি নর্মালি কিন্তু অনেক রিসর্ট দেখলাম যেখানে আছে, হয়তো সমুদ্রের পাড়ে হবে না কিন্তু অনেক রিসর্ট আছে। এখানে মোটামুটি কিন্তু ভালোই ট্রাভেলের গাড়ি আছে, তার মানে এখানে লোকজন কিন্তু পিকনিক বলো বা যে কোনো কারণে বলো লোক কিন্তু আসছে। এখানে একটা কিছু আর আছে, বাট আমাদের ওড়িয়া ভাষায় লেখা যে পড়তে পারলাম না। তুমি দেখো ট্রাভেলের গাড়ি কিন্তু প্রচুর, লোকজন কিন্তু আসে দেখো জলের পেটি নিয়ে। তার মানে এখানে একটা ভিতরে পিকনিক স্পট আছে। এই যে ডান দিকে যেটা গেল সেটা একটা পিকনিক স্পট, এখানে পিকনিকের জন্য আসে। তো বহুত গাড়ি, প্রচুর গাড়ি ভিতরে রেখেছে, প্রচুর গাড়ি, লাইন দিয়ে কিন্তু অনেক গাড়ি আছে। আমাদের ডেস্টিনেশন দেখা যাচ্ছে, আমাদের ডেস্টিনেশনের সামনে। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ক্যামেরায় দেখা যাচ্ছে। ওই যে আমাদের ডেস্টিনেশন দেখতে পাচ্ছ তোমরা। চলো চলো ফটাফট যাওয়া যাক, ফটাফট যাওয়া যাক। ওই যে কোন দিকে নিছো? বাদিকে বাদিকে, কিন্তু এই দিক দিয়ে দেখাচ্ছে কেন? কোন দিকে যাচ্ছে? এই দিক দিয়ে দেখাচ্ছে তো। আচ্ছা এই দিক দিয়ে ঘুরে যেতে হবে। এর জন্য তোমার এত নেই, রুম নেই কেন? এই কারণেই পুরো দ্বীপের মতো মালটাকে তৈরি করেছে। অসাধারণ। তুমি আর এই হ্যাঁ ছেলেকে টুম্পাকে গাড়িতে গাড়িতে পাঠিয়ে দেবে, তুমি আর আমি স্টে করবো। হ্যাঁ তুমি আর আমি তো বিয়ে করার পর জীবনে কোনদিন একা থাকতে পারিনি। কাকে গাড়ি দিয়ে পাঠাবো? ওই তো আবির ছেলে, টুম্পা আর বোনকে দিয়ে পাঠিয়ে দেবে। ট্রেনের টিকিট বলে দেবে, চলে যাচ্ছি। ঠিক আছে। গিয়ে ডান দিকে ব্যাপার, ডান দিকে ব্যাপার। তো আমরা এসে গেছি আমাদের ইকো রিট্রিট কোনার্কে। বুকিং আছে, बुकिंग आईडी नेम বিশ্বজিৎ হাজরা। এটা হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্টের। দেখা যাক ভিতরে গিয়ে কি এক্সপিরিয়েন্স হয়, ভিতরে গিয়ে কি এক্সপিরিয়েন্স হয়। আমি তো খুব এক্সাইটেড, তো দেখা যাক। চলো, গেট খুলে দিল।
এখানে সব ফর্মালিটিস চলছে, ফর্ম ফিল আপ হচ্ছে। And then 3:45 we have Konark Sun temple visit from our side. So we like to go. Okay, so if you are going, you can come to reception by 3:45, and then 5:30 to 6:30 it's a high tea again in the opposite area, and then 6:30 to 7:30 we have cultural activities in the front stage, and then 8 to 10 is a dinner. We also have bar, barbecue, chaat and spa. They are on chargeable basis. And then morning 6 a.m. there is a tea stall here. You can come and have a tea if you want. And then 6:30 to 7:30 we have yoga and Zumba in the front stage. And then 8 to 10 is a breakfast. In the evening there is also an ice cream counter which is complimentary from our side. So you can come and have your ice cream. And in this there is a coupon for your water sports activity. Using this coupon you can avail for jet ski. And we also have ATV rides that is complimentary. So you can just go there, tell that you're in-house guest, they will let you in. And your room number is ma'am, one is premium 8 and premium 7. এটা হচ্ছে বার এরিয়া, রুম নম্বর 7 আর 8। এই যে এখান থেকে টেন্ট শুরু, ঠিক মনে হচ্ছে না জয়সলমীর, রাজস্থানের জয়সলমীরে আছি। সামনে দেখো পুরো সেরকম দেবে। এইসব প্রিমিয়াম কটেজের নাম্বার দেওয়া আছে 4, 5, 6। এই আমাদের টেন্ট হচ্ছে 7 আর 8। এই পরপর টেন্ট, এই দুটো টেন্ট হচ্ছে আমাদের। এই একটা 7 আর এইটা হচ্ছে 8। তো চলো, আমরা চলে এসেছি আমাদের টেন্টে। এখন টেন্টের ভিতরে যাব, গিয়ে আপনাদের দেখাবো টেন্টটা কেমন, ভিতরে কি কি ফেসিলিটি আছে সেগুলো পুরো দেখাবো। তো চলো ভিতরে যাওয়া যাক, চলো ঢোকো। এই হচ্ছে রুম। বাহ, রুমে এন্ট্রি করতেই এখানে আছে তোমার হ্যাঙ্গার। এখানে তোমার জ্যাকেট, কোট, টুপি, ছাতা সব রাখতে পারো। এখানে একটা টেবিল আছে, এখানে চেয়ার, একটা মিরার দিয়েছে লম্বা। এখানে হ্যাঙ্গিং, এটা আলনার মতো দিয়েছে, আমাদের বাঙালি যারা আলনা বলে এটাকে, হ্যাঙ্গার দিয়েছে। এটা কুলার আছে, হ্যাভেলস লয়েডের কুলার। এখানে আছে তোমার টিপড, দুটো কাপ আর বাকি যা স্যাসেস আছে। এখানে আছে বেড টেবিল, ওয়াটার বোতল, জল, ডবল বেড। এখানে একটা সোফা বলতে পারো বা চেয়ার বলতে পারো, সামনে একটা দুপাশে, বেডের দুপাশেই কিন্তু দুটো বেড টেবিল আছে আর নাইট ল্যাম্পস আছে। উপরে হচ্ছে ঠিক এরকম। এবারে অনেকে বলে যে টেন্টে ওয়াশরুমের খুব অসুবিধা, কিন্তু এইখানে কিন্তু সেই অসুবিধাটা নেই। কেন সেটা তোমায় দেখাই। ঠিক আছে, তোমার হাইটে যতটুকু গেছে ততটুকুই ঢোকো না তুমি। ওয়াও, এই হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, সামনে একটা মিরার। এটা হচ্ছে বেসিন, উডেন ফ্লোরের উপরে ট্যাব, জল তো আছেই। এটা হচ্ছে প্যান, সবাই জানে প্যান আছে। এইখানে আছে শাওয়ার সিস্টেম। এখানে শ্যাম্পু আছে আর শাওয়ার জেল আছে। এখানে টাওয়াল দিয়েছে, টিস্যু দিয়েছে, লাইট তো এখানে আছেই। তো এই হলো আমাদের রুম। একদিনের জন্য আজকে আমরা এখানেই থাকবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে একটা কমেন্টস করে দিও। এর পরের ব্লগে থাকছে পুরো ইকো রিসর্টের পুরোটা, মানে কোথায় কি আছে, কি কি রাইডস আছে, রাইডসের কি কি ফেয়ার, কি কি রাইডস তোমরা করতে পারবে, আর কতটা মজা, কতটা এনজয় করতে পারি সেটা নেক্সট ভিডিওতে। তো চলো, বাই।